पूर्वी खबर। 13 वर्षों से बंद पड़ी रानीगंज के मंगलपुर हुगली जूट मिल को खोलने की घोषणा राज्य की मुख्यमंत्री ममता बनर्जी द्वारा की गई थी। आपको बता दें कि आगामी 14 तारीख को हुई बोर्ड बैठक में मंत्री मलय घटक के सामने मिल को खोलने का प्रस्ताव रखा गया था, जिसके बाद प्रस्ताव को अपनाते हुए मिल को खोलने की घोषणा की गई। इसी क्रम में आज राज्य की मुख्यमंत्री ममता बनर्जी को धन्यवाद देते हुए टीएमसी, INTUC और कई श्रमिकों द्वारा धन्यवाद सभा का आयोजन किया गया, जिसमें आसनसोल नगर निगम के डिप्टी मेयर अभिजीत घटक, रानीगंज बोरो 2 के अध्यक्ष मुजम्मिल शहजादा अंसारी, रानीगंज के INTUC के नेता ज्योति सिंह और रानीगंज के कई गणमान्य नेतागण उपस्थित थे। कार्यक्रम के दौरान सभी अतिथियों को पुष्प गुच्छ देकर और उत्तरीय पहनाकर सम्मानित किया गया। आपको बता दें कि रानीगंज के कई श्रमिकों द्वारा लगातार मिल को खोलने की मांग की जा रही थी। इस मिल के खुलने से कई लोगों को रोजगार प्राप्त होगा। आइए जानते हैं आसनसोल नगर निगम के डिप्टी मेयर अभिजीत घटक ने क्या कहा। খুবই খুশির খবর। এই অঞ্চলের মানুষরা যারা দীর্ঘদিন ধরে এই কারখানাতে কাজ করেছেন এবং তারপরে বন্ধ হয়ে যায় দীর্ঘ 12-13 বছর, তারপরে এই কারখানার দরজা আবার শ্রমিকদের জন্য খুলতে চলেছে। তার জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সবসময় তিনি চেষ্টা করছেন যে কিভাবে শ্রমিকদের পাশে থাকা যায়, শ্রমিকদের স্বার্থে তিনি লড়াই করছেন। আমাদের শ্রমমন্ত্রী মাননীয় মলয় ঘটক, তার উদ্যোগে আজকে আমাদের একটা সভা হয়েছিল, মিটিং হয়েছিল শ্রম দপ্তরে। সেখানে মালিক পক্ষ ছিলেন এবং আমাদের সাথে আলোচনার মাধ্যমে এই কারখানা খুলতে চলেছে। তাই এটা প্রত্যেক শ্রমিক যারা এখানে কাজ করতেন তাদের জন্য তো খুশির খবর নিশ্চয়ই। এছাড়াও এই এলাকার যারা ছেলেমেয়েরা আছে, যারা আগামী দিনে কর্মসংস্থানের জন্য চারিদিকে চেষ্টা করছেন, তাদেরও তাদের ঘরের সামনে একটা কারখানা খুলতে চলেছে, যেখানে নতুন কর্মসংস্থানও হবে। তাই আজকে আমরা ধন্যবাদ জানাবো, যেভাবে এই জুট মিল দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, যে সময় সিটু এবং বামফ্রন্টের সময় তাদের জঙ্গি আন্দোলনের কারণে তাদের নানান নীতি শ্রমিকদের বিরুদ্ধে, তার জন্য এই কারখানা বন্ধ হয়ে যায়, কারখানার দরজা বন্ধ হয়ে যায়। সেই দরজা আবার খুলতে চলেছে। এখানে নতুন করে প্রোডাকশন শুরু হবে, জুট এবং জুটের সামগ্রী তৈরি হবে। এই এলাকার অর্থনৈতিক অবস্থা আরো উন্নত হবে। এখন আপাতত কত লোক এখানে কাজ পাবে? এখানে ফেজ ওয়াইজ কাজটা চালু হবে। প্রথমে মেনটেনেন্স করতে হবে, এতদিন একটা কারখানা বন্ধ থাকার জন্য মেশিনগুলোকে নতুন করে চালু করতে হবে। তার জন্য ধীরে ধীরে যেরকম করে শ্রমিক লাগবে সেরকম শ্রমিক লাগবে। তবে পূর্ণাঙ্গভাবে যখন এই কারখানা শুরু হয়ে যাবে, এর সাথে মডার্নাইজেশনের যখন হবে, মোটামুটি আমাদের সাথে যে কথা হয়েছিল, প্রায় 4000 শ্রমিকের এখানে কর্মসংস্থান হবে। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन सोनू के साथ राजेश वर्मन की रिपोर्ट, पूर्वी खबर, रानीगंज। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।